হ্যাঁ বাইরে আসলে না না মজা হইতো না। মাছ ট্রেন চল্লিশে আসছে, তো আমরা উপরে চলে এলাম। হবে সবকিছু তা নিয়ে মানে গল্প করছিলাম আর কি, ডিসকাস করছিলাম। তো আর তো বেশি দিন বাকি নেই। আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। যারা আমার চ্যানেলে নতুন, আপনারা হয়তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। লাস্ট ব্লগে দেখেছিলেন যে বাবা মা তারা শপিং করতে গিয়েছিলেন, তো আজকে আমাদের পালা। আজকে আমরা দুই ভাই যাব শপিং করতে। মা অলরেডি পৌঁছে গেছেন এমবিতে। তো মা কল করে বলেছেন যে ওনার কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল, এগুলা শেষ করে নিয়েছেন। এখন আমরা যাব, গিয়ে শপিং টপিং করবো। তো দেখা যাক কি কেনা যায় এবার। তো ভাই তো অবশ্যই প্রিপারেশন একটা নিয়ে রেখেছে। কোথায় কিনবে এবার ভাইয়া? এবার পাঞ্জাবের কাতুয়া। পাঞ্জাবের কাতো এখানে শার্টও কিনতে হয়নি। পাঞ্জাবি তো অবশ্যই, পাঞ্জাবি তো অবশ্যই গাইস। পাঞ্জাবি তো পূজার সময় পড়তেই হবে, পুজো ছাড়া তো পাঞ্জাবি আসলে পরা যায় না। তো পাঞ্জাবি তো কিনবোই, তাছাড়াও তো আরো অনেক কিছু কেনার থাকে। তো দেখা যাক কি কি কেনা যায়। অবশ্যই আপনাদের সাথে কিছুটা আমি শেয়ার করবো, সিনেমেটিক ডেফিনেটলি নেবো আপনাদের দেখানোর জন্য। তো এখন আমি আর ভাই বের হবো। মা অলরেডি চলে গেছেন এমবিতে, একাই বেরিয়ে পড়েছেন। মায়ের কিছু টুকিটাকি জিনিসপত্র ছিল, তো ওগুলা শেষ করবেন বলছেন যে আমি আগে গিয়ে কিছু ওগুলা শেষ করি, দেন তোমরা চলে এসো। তাই মা বলছেন যে কল করে ওকে যে আসার জন্য। আমি ভাই এখন বেরিয়ে পড়বো, বাইক নিয়ে যাবো। তো দেখি, আমার তেমন একটা মন টন নেই গাইস, কি কিনবো। আস্তা বছরই তো আমি শপিং করতেই পারি, যে সময় যেটা লাগে আমি কিন্তু কিনে নিয়ে আসি। তো গাইজ বলছে তাহলে আর কি করবো কিনে বাদ দিতে। তো বাদ তো যাওয়া যাবে না, পাঞ্জাবি টাঞ্জাবি কিছু একটা কিনবো, কিনে নিবো আর কি। পূজার সময় তো নতুন কিছু একটা পড়তেই হয়। 10,000 টাকা আসবো, ও বলছে গাইজ 10,000 টাকা বেঁচে যাবে। এই দেখুন মাকে ফোন করছে। মা কিন্তু ফোন করে অলরেডি বলে দিয়েছেন যে আসার জন্য। আবার বলছে ফোন করে আসবো এখন। কোন জায়গাতে আসবো? এমবিত নেই, এমবিত নেই। আচ্ছা এখানে। হ্যাঁ ও আচ্ছা। কই তুই চলে গেছিস? তুই চলে গেছেন নি? ও গাইজ আমার মামার তো বোনকে নিয়ে গেছেন, মা একা যান নাই। তো এখন ভাই ফোন করে কনফার্ম হলো আর কি। যাই হোক, তো মা একা নেই, তো আমরা বের হয়ে যাবো। ভাই আর আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো, বাইক নিয়ে যাবো, গিয়ে দেখি কি কেনা যায় আছে। তো গাইজ চলে এলাম আমরা এমবিতে। মাছ ট্রেন চল্লিশে আসছে, তো আমরা উপরে চলে এলাম। গাইজ শাকর দেখুন একটা প্যান্ট চয়েস করেছে। কি কালার প্যান্ট চয়েস করছো গাইজ? এই দেখুন ছাই কালার একটা প্যান্ট চয়েস করছে শাকর, মাকে দেখাইতেছে ছাই কালার। এটা 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 দইলে আবার নষ্ট হয়ে যাবো লাগে। তো যদিও কোয়ালিটি ভালো আছে। প্রাইস হচ্ছে গাইজ দেখুন, এটা প্রাইস হচ্ছে 3650। তো প্রাইস সমস্যা নাই, ভালো লাগলে লইতে পারো। তবে আমার কাছে লাগে এটা ইউজ যাবো, নষ্ট হয়ে যাবো কালারটা। কেটা হচ্ছে অনেকগুলো প্যান্ট আমরা অলরেডি দেখে নিয়েছি। এখন অফ হোয়াইট কালার কাটোয়া দেখছে, ভালো আছে এটা। হ্যাঁ বাইরে আসলে জানি। বুঝাস না? আচ্ছা আমি বলে দিব না এটা। না না মজা হইতো না। ইয়া করি দা টাইল দিয়ে লিখি দা, টাইল দিয়ে ওকে, টাইল দিয়ে লিখলাম। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। গাইস গতকালকে শপিং করতে গিয়ে তেমন একটা শুট নেওয়া হয় না, যতটুকু নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। আর বাসায় এসে তেমন একটা শুট নেই, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে। তো তাই সেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়া রেডি হয়ে পড়লাম। আমি যাবো ওয়ার্কআউট করতে। আর তার আগে আমার কফি নেওয়া শেষ। এখন আমি মানে প্রতিদিন সকালে আমাদের ঘরে বারান্দাতে পাখি আসে, পাখিদের খাবার দেওয়া আমার মা প্রতিদিন সকালে। আমি কিছুক্ষণ আগে নিয়ে দিয়েছিলাম, এই দেখুন মুড়িগুলা আবার নিয়ে দেবো এখন আমি। দেখাই আপনাদেরকে, মানে পাখিগুলা কিন্তু গাইস খুবই সুন্দর করে খায়, মানে খুবই ভালো লাগে দেখলে। কিন্তু দেখাই আপনাদেরকে, চলে যাবে আমাকে দেখ, চলে গেছে কিন্তু তোমাকে দেখা মাত্রই। এই জন্য পাখি এইগুলো কিন্তু আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম, আবার দেবো। বেশি করে দিলে ওরা বেশি করে খাবে, খেতে পারবে। মানে অনেক ধরনের পাখি কিন্তু এখানে চলে আসে, চড়ুই পাখি থেকে শুরু করে আমি দেখলাম চড়ুই পাখি, শালিক পাখি, তারপরে আরো মানে কয়েক ধরনের পাখি কিন্তু আসছে আমাদের এখানে। তো এটা খুলে রাখি, তো হয়তো আমাকে দেখে পালিয়ে গেছে। আমি কিন্তু সচরাচর ডেইলি দিই না, মাঝে মধ্যে আমি নিয়ে খাবারটা দিই আর কি। আর মা ডেইলি দেন, মা গেলেই ওরা কিন্তু বুঝে যায় যে ওদের খাবার চলে এসেছে। যাই হোক, এই দেখুন অপেক্ষা করতেছি, আসবে কিন্তু কিছুক্ষণের মধ্যে। যে হয়তো আমি যাওয়ার কারণে এখন আসতে লেট করতেছে। দেখুন আমি যাওয়ার কারণে এখন মধ্যে আসে নাই, আমাকে দেখে হয়তো ভয় পেয়ে গেছিল। তো মা ডেইলি জানান।
যাই হোক, তো আমি এখন বের হবো, যাবো জিমে গিয়ে ওয়ার্কআউট করে আসি, তোমার কথা হচ্ছে আপনার সাথে। তো চলে এলাম জিম থেকে এসে, শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে নিলাম। খুব ভালো চাইছে ওয়ার্কআউট করেছি আজকে, ভালো ট্রেন হয়েছে কিন্তু। যাই হোক, তো এখন আমি ব্রেকফাস্ট করবো। আমার ব্রেকফাস্টে দেখুন মানে পোস্ট ওয়ার্কআউট মিল, অনেক কিছু আছে, কলা, চিয়া সিড, ওটস, তারপর প্রোটিন, তারপর বাদাম, খেজুর, অনেক কিছু আছে, মিক্স করা আছে। এটা খেয়ে আমি চলে যাবো দোকানে, কারণ দোকান খুলতে হবে গিয়ে, আমার অলরেডি লেট হয়ে গেছে। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা শেষ করেই বেরিয়ে পড়বো আমি এখন। তো গাইস, দোকানে আসলাম অনেকক্ষণ আগেই, এসে বিজি হয়ে পড়েছিলাম, যার কারণে আমি শুট নিতে পারি নাই। অনেক কাস্টমার ছিল, যার কারণে আমাদের সাথে কথা বলতে হয়েছিল আর কি। আর দোকানে আমি এখন একাই আছি। তো আমাদের এখানে একজন মানুষ শর্ট, যার কারণে আমাকে কন্টিনিউয়াসলি ডিউটি করতে হচ্ছে, না হলে কিন্তু আমি দৌড়াদৌড়িতেই থাকি সারাদিন। যাই হোক, অনেকক্ষণ আগেই এসেছি, এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। বাসায় যাব, দেখে আসি গিয়ে মা কি করতেছেন এদিকে বাসায়। আর দোকানের পাশে বাসা হওয়াতে হুটহাট করে যাওয়া আসা করা যায় কিন্তু। তো আমাদের বাসা যদি এখান থেকে শিফট করে নিয়ে নতুন বাসায় চলে যায়, তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, বাসায় হুটহাট করে যেতে পারবো না, একটা ঝামেলাতে পড়তে হবে। যাই হোক, আর দিস ইজ আওয়ার এথিনি জুয়েলার্স, এটা হচ্ছে আমাদের গোল্ডের শোরুম। আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। যারা আমার চ্যানেলে নতুন, আপনারা হয়তো আমাদের দোকানে তিনি জুয়েলার্সকে চিনেন না, তো আজকে থেকে অবশ্যই চিনে রাখবেন। ভালো। আর আজকে অনেকদিন পর আমি দোকান থেকে শুট নিচ্ছি। দোকান থেকে সচরাচর শুট নেওয়া হয় না, দোকান থেকে কি শুট নেবো গাইস, ব্যবসা প্রতিষ্ঠান বিজি দেখি, কাস্টমার থেকে, তার কারণে দোকান থেকে শুট নেওয়া হয় না। ফ্রি টাইমে বাসা থেকে আমার লাইফস্টাইল ব্লগটা আমি শুট করি আর কি। যাই হোক, তো এখন যাবো আমি বাসার দিকে। তো গাইস, এখন চলে এলাম ঘরে। এসে দেখি গাইস, বাবা সিঙ্গারা নিয়ে এসেছিলেন, দেখুন এই দেখুন সিঙ্গারা। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছেন সিঙ্গারা, মানে নাস্তা করেছেন আর কি সিঙ্গারা দিয়ে। আমি তো গাইস সকালে নাস্তা খেয়ে নিয়েছিলাম, তো আমার জন্য 2টা রেখে দিয়েছেন। তোরা খাইছো নিবো? তুমি রান্না নাকি তা কিতা রান্না আজকে? গাইস, আজকে রবিবার, নিরামিষ রান্না হচ্ছে বাসায়। তো নিরামিষ তো গাইস আর কি দেখাবো আপনাদেরকে। প্রতি রবিবার, প্রতি একাদশীর আগের দিন, প্রতি অকেশনে আমাদের ঘরে নিরামিষ রান্না হয়, মা নিরামিষ রান্না করেন। যাই হোক, তো মা আমার রান্না করছেন, আমি একটা সিঙ্গারা খেয়ে নিয়ে গেছি। ডায়েট তো আর চলছে, সামনে এবার দুর্গাপূজার সময়টা ডায়েট হবে না, পূজার পর থেকে আবার প্রপার ডায়েট শুরু করবো, কিছু করার নেই গাইস। ডায়েট আসলে হয়েও হয় না, এটা বলতে হবে আর কি। যাই হোক, একটা সিঙ্গারা আমি খেয়ে নিই। তো গাইস, এখন লাঞ্চের সময় হয়ে গেছে। এদিকে দেখুন মা সব কিছু সার্ভ করে দিয়েছেন। আজকে নিরামিষ রান্না হয়েছে, তারপর এদিকে আবার আজকে মাছ। গাইস, আমরা নিরামিষ খেতে পারি না, বিদায় মা মাছ ভাজি করেছেন, ওটা বোধহয় গতকালকে ছিল তরকারি। তো মাছ, ইলিশ মাছ ভাজি, লাউ ভাজি, ডাল, এগুলা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। স্বাক্ষর আইও ভাইয়া। গাইস, স্বাক্ষর আর আমি একসাথে খাওয়া দাওয়া করবো। বাবা মা অলরেডি বাবা মা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছেন। বাবা মা একটু তাড়াতাড়ি খাবেন, আমাদের কাছে একটু লেট হয়ে যায়, দোকান মেনটেন করে আসতে হয়, তো দোকানে সবাইকে খাইয়ে আসতে হয়। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া করবো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এদিকে মা আর আমি বসে অনেকক্ষণ ধরে গল্প করছি আমাদের নতুন বাসার কাজ নিয়ে, কেমন কিরকম কি হচ্ছে না হচ্ছে, কেমন কিরকম হবে, সবকিছু তা নিয়ে মানে গল্প করছিলাম আর কি, ডিসকাস করছিলাম। তো আর তো বেশি দিন বাকি নেই আমরা নতুন বাসাতে যাওয়ার, তো এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছিল আর কি। যাই হোক, আর এদিকে মা রেস্ট করছেন, সন্ধ্যা তো হয়ে গেছে, কিছু কাজ কাম নেই এখন ঘরে, আর আমিও বসে বসে ভাবলাম মায়ের সাথে একটু গল্প করি। তো আজকের ব্লগটা অনেকটা লম্বাও হয়ে গেছে, আর ব্লগটি এখানে বাড়াচ্ছি না, আমি ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।